বর্তমানে যে নুরানির একটা কি আছে জমজমাট আছে, এই জন্য আমি নুরানি দিয়ে শুরু করেছি। কিন্তু আসলে এটা হবে দরসে না দামি প্রতিষ্ঠান। একজন কামিল পাস করেছেন, ওনাকে যদি একটা উর্দু কিতাব দেওয়া হয়, ফার্সি কিতাব দেওয়া হয়, সে পড়তে পারবে না। এই যে আমাদের মধ্যে একটা অভাব দেখা দিচ্ছে শিক্ষার, সেই অভাবটা পূরণ করার জন্যে আমি চেষ্টা করতেছি যে আল্লাহর মেহরবানি যদি হয় আমার উপর, জনগণ যদি আমাদের সাথে থাকে এবং আমার এলাকার মানুষ যদি আমার সাথে থাকে, বিশেষ করে আমি মনে করি আমার যতগুলো শুভাকাঙ্ক্ষী আছে দেশ বিদেশে, এরা যদি আমাকে যদি সাহায্য সহযোগিতা করে, আমি অবশ্যই এই এলাকার মধ্যে একটা এই বাস্তবমুখী একটা শিক্ষা ব্যবস্থা, যেটাতে ইংরাজি, বাংলা, অঙ্ক এবং সাথে সাথে উর্দু, আরবি, ফার্সি সবগুলোর মধ্যে যাতে এরা পারদর্শী হয়, তেমন সিলেবাস প্রণয়ন করে আমি এই মাদ্রাসাকে প্রতিষ্ঠা করার একটা এই কল্পনা করেছি, আমি ইচ্ছা করেছি। আল্লাহ যদি আমাকে, যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের যদি মেহরবানি হয়, আউলিয়া কেরামের যদি মেহরবানি হয়, বিশেষ করে গৌসুল আজম মাইজ ভান্ডারীর যদি মহাব্বত মেহরবানি হয়, গৌসুল আজম শাহিন শাহী শ্রীপুরের যদি মেহরবানি হয়, আমার গাজবিন মিল্লাত ইমাম শের বাঙ্গালা রহমতুল্লাহ যদি মেহরবানি হয়, এবং আলা হজরত ফাজল বেরলবী রাদিয়াল্লাহু তাআলার মেহরবানি হয়, আমি অবশ্যই এটা বাস্তবায়ন করা সম্ভব হবে। আর এই প্রতিষ্ঠান করার একমাত্র আমার উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি অর্জন করা। আমি চলে যাব, আমরা সবাই চলে যাব, কিন্তু প্রতিষ্ঠান থেকে যাবে, কিয়ামত পর্যন্ত এটা আমার সদকে জারিয়া হবে। যারা আমার সাথে সম্পৃক্ত থাকবে, আমি মনে করি এরা এদের একটা নাজাতের উসিলা হয়ে যাবে। গৌসিয়া আজিজিয়া সুন্নিয়া মরিমিয়া মাদ্রাসার আজকে সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে এই মাদ্রাসা আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের জন্য চেষ্টা করে আসছি। আজকে ইনশাল্লাহ আমাদের আজকে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এই প্রতিষ্ঠান আমরা চেষ্টা করব আপনাদের সন্তানদের মানুষের মতো মানুষ করার। আপনারা জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মতো একটা বিশ্ববিদ্যালয়ের পাশে আমরা একটা বড় ইসলামিক মাদ্রাসা করার জন্য পরিকল্পনা হাতে নিয়েছি। আপনারা যদি আপনাদের সন্তানকে আমাদের মাঝে দেন, আমরা চেষ্টা করব আপনাদের সন্তানকে মানুষের মতো মানুষ করার। পাশাপাশি দিনী শিক্ষার পাশাপাশি বর্তমান সময়ে যে শিক্ষাগুলা বাংলা, ইংলিশ সহ ধর্মীয় যে সব শিক্ষা আমরা এখান থেকে ইনশাল্লাহ আপনার সন্তানকে দিব। পাশাপাশি একটা মানুষের মতো মানুষ হিসেবে, সুনারক হিসেবে গড়ে তোলার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করব। আপনারা যারা দেশে বা প্রবাসে আছেন, যারা বিত্তবান আছেন, আপনারা আমাদের সহযোগিতা করবেন। আমরা চেষ্টা করব এলাকাবাসীকে সুন্দর একটা প্রতিষ্ঠান উপহার দেওয়ার জন্য। তো আমাদের সাথে যারা ইতিমধ্যে সহযোগিতা করেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমাদের মাদ্রাসার সবক অনুষ্ঠান ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এসে আমাদের অনুষ্ঠান সমাপ্ত করেছেন। আমরা অতি স্বল্প সময়ের মধ্যে আমাদের মূল মাদ্রাসার একাডেমিক ভবনের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। সেই কার্যক্রমে আমাদেরকে আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং আপনারা যারা আমাদের এলাকার মধ্যে আছেন সকলকে, আপনাদের যাদের শিশুর বাচ্চা রয়েছে, আপনারা আপনাদের বাচ্চাকে আমাদেরকে এই মাদ্রাসায় ভর্তি করে আমাদের উপর আস্থা রেখে ভর্তি করাবেন। ইনশাল্লাহ আমরা আপনাদের ছেলে মেয়েকে আমরা যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা দিয়ে সাথে দিনী শিক্ষার সমন্বয়ে একটি সুযোগ্য নাগরিক করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। আসলে বর্তমান সমাজে যে প্রেক্ষাপটের মধ্যে এখন তো মাদ্রাসা শিক্ষাটা অবশ্যই আমাদের গুরুত্ব বহন করতেছে, কারণ আমাদের সমাজকে পরিবর্তন করতে হলে ধর্মীয় শিক্ষাটা অনিবার্য। তাই আমি বিশেষ করে মুফতি রউফ সাহেবের অনুপ্রেরণায় আজকে এই মাদ্রাসা এখানে উদ্বোধন হতে যাচ্ছে, প্রতিষ্ঠা হচ্ছে। তবে আমি পাশাপাশি এটা আশা রাখবো সমাজ পরিবর্তন করার জন্য ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই। তাই আমি সেই জন্য আজকে বিশেষ করে মাদ্রাসায় এসেছি, মাদ্রাসার সার্বিক পরিস্থিতি অবলোকন করার জন্য এবং এটার উন্নতি কামনার জন্য, পাশাপাশি এলাকাবাসীর সাথে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য তাদেরকে পরামর্শ দিয়েছি। আমি বিশেষ করে দোয়া নেওয়ার জন্য মাদ্রাসায় বেশি উপস্থিত হয়েছি।